আপনারা জানেন, আপনাদের গ্রামে যদি কেউ মারা যায়, মারা গেলে আপনারা তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? হ্যাঁ, আচ্ছা, মাটি দিয়ে আসার 20 দিন পরে কবরটা খুলে একবার দেখেছেন? বলুন না রে ভাই, একটু দেখেননি না? একবার দেখবেন, একটাবার দেখবেন, কবরটা খুলে একটাবার দেখবেন মালটা কেমন আছে। মানুষ মারা যাবার 8 থেকে 10 দিন পর, মাটি দিয়ে আসা 8 থেকে 10 দিন পরে এই মাথার চুলগুলো খসে খসে পড়ে যায়, গোঁফ দাড়ি হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিনের মাথায় ব্রেনটা পচে যায়, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিনের মাথায় পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাসের মাথায় মাংস, গোস্ত, চামড়া পোকায় সব খেয়ে নেয়। 6 মাস পরে হাড়গুলো শেষ হয়ে যায়। কোথায় গেল তোমার দেহ? এই সুন্দরী নারী, কোথায় গেল তোমার দেহ? এই পয়সাওয়ালা যুবক, কোথায় গেল তোমার দেহ? এজন্যই বলেছিলাম, দেহটা যাতে মাটির নিচে টাটকা থাকে, সেই জন্য পৃথিবীতে 2টো কাজ করুন। এই কোরআনে আল্লাহ বলছে 100% আল্লাহকে বিশ্বাস করো, আর পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে। লোকের গোজা মেরে মেরে বেড়াইও না, ভালো কাজ করে যাও। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যেও না, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যেও না। হাতে ধরে বলে গেলাম আপনাদের, অন্তত মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। এই পৃথিবী ছেড়ে আপনাকে কবরে শুতে হবে একদিন। 3 নাম্বার কবর বলে, আমি কবর, আমি কাউকে চিনি না। কে মৌলানা, মুফতি, পীর সাহেব, মৌলী সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব, কোন সাহেবকে আমি চিনি না। 4 নাম্বার কবর বলে, আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার উপরে ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম, এ কথাগুলো একটু মাথায় রাখুন। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবি, তোর আপন বলে কেউ নেই, আপন বলে তোর কেউ নেই। স্ত্রী আপন, বাপ আপন, মা আপন, ছেলে মেয়ে আপন, কেউ আপন নেই। কোরআনে আল্লাহ বলছে। একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, খারাপ ভাববেন না। এই পশ্চিমবঙ্গে একজন মানুষের 2টো কিডনি শেষ। এই পশ্চিম বাংলা, নাম শুনে লাভ নেই, এই পশ্চিম বাংলার একজন মানুষ, তার 2টো কিডনি শেষ, 2টো কিডনি শেষ, মরে যাবে লোকটা। ডাক্তার বলেছে বাঁচতে গেলে একটা কিডনি এক্ষুনি কেউ যদি ওকে দান করে তাহলে লোকটা বাঁচবে, তাহলে লোকটা বাঁচবে। সেই মানুষের তার স্ত্রীর কাছে বলা হলো, তার স্ত্রীর কাছে বলা হলো, কি হবে ভাবি, দাদার তো এই অবস্থা, একটা তোমার তো বয়স 50 পার হয়ে গেছে, দাদার তো 55 পার হয়ে গেল, একটা কিডনি দেওয়া যাবে না? বউ বলল, পরিষ্কার বউ বলে দিল, আমি দিতে পারবো না। নাম শুনে লাভ নেই। তার ছেলে দিল না, মেয়ে দিল না, বউ দিল না, বৌমা দিল না, জামাই দিল না, ভাগনা ভাগ্নি, বোন বোনাই কেউ দিল না, তার জাতি তাকে দিল না, তার জাতি, তার ব্লাড দিল না, তার জাতিও দিল না। জাতি মানে তার মুসলিম জাতি, সে লোকটা মুসলমান, নাম শুনতে চাইবেন না কেউ, জায়গাটার নাম শুনতে চাইবেন না। তার জাতি দিল না, তার জাতি দিল না, তার ব্লাড দিল না। কে দিল শুনবেন? বলবো কে দিয়েছে, শুনুন। একটা হিন্দুর মেয়ে, একটা হিন্দুর মেয়ে, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, একটা হিন্দুর মেয়ে, সে একটা কিডনি দিল। আবার সে হিন্দুর মেয়েটা কেন দিল? হিন্দুর মেয়েটা দিল কেন? সেই মেয়েটার স্বামী 15 লাখ টাকা ব্যবসায় লস হয়ে গেছে, পথে বসে গেছে,
ওই কিডনিটা সে দিল 15 লাখ টাকা নিয়ে স্বামীর ব্যবসাটাকে চালিয়ে, যাতে করে ছেলে মেয়েকে নিয়ে শান্তিতে থাকতে পারে। কিছু বুঝতে পারছেন? আল্লাহ কোরআনে বলেছেন, আমি বলিনি, কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। বউ কিডনি দিল না স্বামীর জন্য, আর যেদিন স্বামীর কিডনি দিচ্ছে একটা হিন্দুর মেয়ে, সেদিন বউ রোজা রেখেছে। বউ স্বামীর জন্য কিডনি দিল না, একজন হিন্দুর মেয়ে কিডনি দিল যেদিন, মানে যেদিন কিডনিটা চেঞ্জ করা হচ্ছে সেই দিন ওর বউ রোজা রেখেছে। মহব্বত দেখতে পাচ্ছেন? এরই নাম মহব্বত। আল্লাহর নবী মহব্বত কাকে বলে দেখুন। আল্লাহর নবীর প্রথম স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আকাশের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যদি আপনার জন্য কেউ জীবন দেয়, আমি খাদিজা আমার জীবনটা প্রথম দিয়ে দেব। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে গেলাম, এই পৃথিবীর জমিনে আপন বলে কেউ নেই। মনে রাখবেন, আল্লাহর নবীর পরে স্থান হলো বাপ আর মায়ের। সেজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাইও না, বুড়ো বুড়ি বাপ আর মাকে কাঁদাইও না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। অনেকে আছে দেখবেন, বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না। এই কত মলি সাহেব আছে, কত বক্তা আছে, কত মলি সাহেব আছে, বাম্মার ভাত দেয় না। কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ও বাবা, কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়। বাবারে আমারে শুনতেছেও না, বাপ বাস্তবটাই বলে গেলাম। শুধু তাই নয়, অনুরোধ করে বলে যাচ্ছি, কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়। এই পশ্চিম বাংলায় তাদের বাড়ি, অন্য কোনো দেশে নয়, অন্য কোনো রাজ্যে নয়। হাতে ধরে করজোড়ে বলে যাচ্ছি, বাপ, হাক্কানি আলেমদের সহবতে থাকুন, হাক্কানি আলেমদের সঙ্গে চলাফেরা করুন, হাক্কানি আলেমদের সঙ্গে ঘোরাফেরা করুন, ওঠা বসা করুন। আর একটা কথা বলে যাচ্ছি, ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি। এতক্ষণ আপনাদেরকে আমি গরম গরম ওয়াজ করিনি, নরম নরম ওয়াজ করছিলাম এতক্ষণ। এবার একটু গরম গরম হবে, অসুবিধা হবে? হ্যাঁ, প্রশ্ন করি, উত্তর দেন তো দেখি। আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম দিল্লিতে, শুনে নিন। দিল্লিতে একটা ইন্টারভিউ দিতে গেছিলাম। তো ইন্টারভিউটা আমার সবকিছু নিয়ে যায়। ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত একজন। আমি তো একজন স্কুল টিচার, গভর্নমেন্ট সার্ভিস করি, আবার সেন্ট্রাল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গেও জড়িত আছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গেও জড়িত আছি। কেন? যেহেতু আমার পেশা, সেটা আমার করতে হয়। তো আমাকে বলছে, আপনি খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে যে খুন করেছে? আচ্ছা, একটা উদাহরণ দিচ্ছি বাবা। ধরুন আমি এই স্টেজে একটা ছুরি নিয়ে আপনাদের সামনে কেন দেখলাম বলুন দিন? আমি ওদিকে দেখলাম কেন? ঘড়ি আছে কিনা। কেন জানেন তো? আমি স্টেজে থাকলে কোনোদিন ঘড়ি রাখতে দিই না। কেন জানেন? আমার যে কথাটি আপনার মনে লাগবে, তখন আমার দিকে চোখটা আপনার থাকবে। আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন ও ঘড়ির দিকে দেখবে। মাল কখন শেষ করবে, বল দিন বাড়ি যাবো। বাস্তব কথা। ওই জন্য ঘড়ি আছে কিনা দেখে নিলাম। চলো, এই এতগুলো মানুষ বসে আছে আপনাদের সামনে, আমি একটা ছুরি নিয়ে এই ইমাম সাহেবকে ধরবো। ইমাম সাহেব তো ভাই নাকি? হ্যাঁ, ইমাম সাহেবকে মেরে দিলাম স্টেজে। আপনারা কালকের বসিরহাট কোর্টে আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন, তাই তো নাকি? হ্যাঁ না বলুন না, একটু সাক্ষী দেবেন যে আমরা প্রকাশ্যভাবে দেখেছি এই আব্দুল্লাহ মারুফ ইমাম সাহেবকে ছুরি মেরে মার্ডার করেছে। পুলিশ কিন্তু আমাকে চেনে না, জানে না। পুলিশ করবে কি, আমার ডায়মন্ড হারবারের বাড়িতে যাবে, গিয়ে আমার আধার কার্ডটা নেবে। শুনে নিন, আধার কার্ডটা নেবে, নিয়ে আমাকে খুঁজবে। খুঁজে খুঁজে ধরুন এক জায়গায় পেয়ে গেছে।
এখন আমি করেছি কি, প্রথমে আমার কি করবে, নিয়ে আমার ফিঙ্গারপ্রিন্টটা মেলাবে, ঠিক না বেটি? এটাও কোরআনে আছে। তাহলে 1 নাম্বার রক্ত, 2 নাম্বার চোখ, 3 নাম্বার ফিঙ্গারপ্রিন্ট কোথায় আছে? কোরআনে। আয়াতটা পড়ি মানে করছি। ফিঙ্গারপ্রিন্টটা মেলাবে, ফিঙ্গারপ্রিন্টটা যদি মিলিয়ে না পায়, হয়তো আমি করলাম কি, বাঁচার জন্য 2টো হাত কেটে ফেলেছি, 2টো হাত কেটে ফেলেছি, তখন কি করে মেলাবে? চোখের রেটিনা। কিছু বুঝতে পারছেন? চোখের রেটিনা। চলো, কোরআনে আছে ফিঙ্গারপ্রিন্ট কারোর সঙ্গে কারোর মিল নেই, হাতের আঙুলের ছাপ। কোথায় আছে? কোরআন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামা, আয়াত নম্বর 4 আর 5। আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ রাত তুলতে পারবে না। কখনোই তোরা ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মনি সাহেব গবেষণা করে নাই। কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করলো কে? শুনুন, থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জয়সান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই হলো কোরআনের গবেষণা। আমরা শুধু এই কোরআন শরীফটা পড়ে সুবহানাল্লাহ বলে বাড়ি গেলাম, আমরা সুবহানাল্লাহ বলে বাড়ি গেলাম, আর ওরা কোরআনটাকে নিয়ে গবেষণা করতে লাগলো। এটাই পার্থক্য। আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছেন, 82 থেকে 83 জায়গায় বলেছেন নামাজের কথা। কত জায়গায় বাপ? 82 থেকে 83 জায়গায় নামাজের কথা বলেছেন। আর 92 জায়গায় কত 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 92 জায়গায় আল্লাহ বলেছেন লেখাপড়ার কথা, লেখাপড়ার কথা, গবেষণার কথা। এ মুসলমান লেখাপড়াতেই পিছিয়ে, এরা গবেষণাতেই পিছিয়ে। এ কোরআন নিয়ে গবেষণা করতে পারিনি আমরা, লেখাপড়া গবেষণা করতে পারিনি। এই যে প্লেন তৈরি হয়েছে, প্লেন কোরআনের কোন আয়াত থেকে প্লেন বের হয়েছে জানেন? 14 নম্বর পারে সূরা নাহলের মধ্যে আছে। পরমাণু বোমা তৈরি হয়েছে কোথা থেকে জানেন? এই কোরআনের 22 নম্বর পারা থেকে। কোথা আছে? ভাবতে অবাক লাগে। আমার জীবনের একটা ছোট্ট কথা আপনাদের বলি, অসুবিধা হচ্ছে বাবা? এখন আলোচনা চলছে কার? আল্লাহ। আল্লাহর আলোচনাতেই আছি, আল্লাহ সৃষ্টি নিয়ে আলোচনা চলছে এখন। আমি যেদিন স্কুলে প্রথম জয়েন করি, সরকারি স্কুলে জয়েন করছি প্রথম সার্ভিস কমিশনের মাধ্যমে, যেদিন স্কুলে জয়েন করি আমার হেডমাস্টার হলো খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। উনি আমাকে বলছে, মারো তোমার রেজাল্ট বলছে খুব ভালো। আমার রেজাল্ট আল্লাহ শুকর, আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়ায় বরাবরই রেজাল্ট আমার ভালো। আলেম, ফাজেল, কামেল, টাইটেল প্লাস জেনারেল যত দিক করেছি প্রত্যেকটাই রেজাল্ট ভালো, একেবারে নাম্বার খারাপ নয়, ভালো নাম্বার, শুকরিয়া আল্লাহ। তো বলছে মারুফ তোমার রেজাল্ট তো খুব ভালো, তো তোমাকে কিছু দায়িত্ব নিতে হবে। নতুন টিচার তুমি এসছো, নতুন টিচার সবে চাকরিতে জয়েন করেছো, তোমার কিছু দায়িত্ব নিতে হবে। তো আমি বললাম কি স্যার দায়িত্ব বলুন। জীবনের প্রথম চাকরি, সরকারি চাকরি, আগে বেসরকারি চাকরি করতাম মিশনে বা বিভিন্ন জায়গাতে, সরকারি চাকরি। বলছে মারুফ এই আমার স্কুলে ভূগোলের টিচার নেই, ভূগোলের টিচার নেই, তোমাকে 9-10 ভূগোলটা পড়াতে হবে, পারবে? আমি বললাম স্যার চেষ্টা করব। আমার স্কুলে
ইংরাজির টিচার মাত্র একটা, উচ্চ মাধ্যমিক স্কুল ইংরাজির টিচার মাত্র একটা, এখনো টিচার আসেনি। তো তুমি নিচু ক্লাসের ইংরাজিটা একটু পড়াতে পারবে? তাই বললাম হ্যাঁ স্যার চেষ্টা করব। এই কম্পিউটার গুলো পড়ে আছে, স্কুলে কম্পিউটার থাকে না, সরকার থেকে দেয়, অনেকগুলো কম্পিউটার দেয়, দেখবেন এই কম্পিউটার গুলো পড়ে আছে। তা কম্পিউটারে ডিপ্লোমা করেছে তো একটু ছেলে মেয়েদেরকে একটু কম্পিউটার শেখাতে পারবে না? তা বললাম হ্যাঁ স্যার চেষ্টা করব। আমার সাবজেক্ট কিন্তু ওইসব নয়, আমার সাবজেক্ট হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, তো এবারে আমি করেছি কি, পড়াতে শুরু করেছি, ভূগোল পড়াচ্ছি। তো ভূগোলের টিচার যখন এলো MA BEd, তার সাবজেক্ট তাকে দিয়ে দিলাম। এ বাবা এই তোরা ওদিক যা বাপ, তোদের হাতে ধরে বলি বাপ, গ্রামটা খুব ভালো মনে করতাম, এত ডিস্টার্ব করছে কেন তো কি জানি। বাপেরা শুনে নি, কাজে আসবে দেখুন। তো এবারে আমাকে বলছে, ভূগোলের টিচারটা আমাকে বলছে স্যার আমি আপনার খুব বড় ভক্ত। তা বললাম থ্যাংক ইউ। বলছে স্যার আমি আপনার লেকচার খুব শুনি, আপনি আসামের কালাইগাঁও কলেজের মাঠে একটা লেকচার দিতে গিয়ে বলেছেন পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আছে। আর সত্যি আছে, কোরআনে আছে। 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহল। আল্লাহ বলছেন নবী তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছি, পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ দিয়েছি। তো আমি বললাম হ্যাঁ, তো হ্যাভ ইউ এনি প্রবলেম, কোন প্রবলেম আছে, সমস্যা আছে? বলছে স্যার প্রবলেম তো মারাত্মক। বললাম কি প্রবলেম বলুন না একটু শুনি। বলছে স্যার আপনি বললেন কোরআনে সবকিছু আছে, 1500 বছর আগে কোরআন এসেছে, প্লেনটা তো 1500 বছর আগে আসেনি, তো প্লেনটা কোরআনে ঢুকবে কি করে? প্রশ্ন কিছু বুঝতে পারছেন আমার? আমি বললাম তারপর? বলছে স্যার 1500 বছর আগে কোরআন এসেছে, আপনি বললেন রকেট কোরআনে রয়েছে, অ্যাঙ্গেলে পরমাণু বোমা রয়েছে কোরআনে। 1500 বছর আগে পরমাণু বোমা ছিল না, কোরআন এসেছে 1500 বছর আগে, পরমাণু বোমা তৈরি হয়েছে কদিন আগে, কি করে কোরআনে ঢুকলো? তখন আমি বললাম আমি ক্লাস 9-এর ক্লাস টিচার, ক্লাসটা করে আসি, টিফিন আওয়ারে কথা হবে। টিফিনের সময় বসেছি, স্যারেরা সব আছেন, আমি আছি, কথা হচ্ছে, ডিবেট হচ্ছে। তো ভূগোলের টিচারকে আমি জিজ্ঞাসা করলাম স্যার আপনি কিসের টিচার, কিসের টিচার? উনি বললেন আমি জিওগ্রাফি অনার্সের টিচার, মানে ভূগোলের টিচার। তা আমি বললাম স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি, ভূগোলের সংজ্ঞাটি কি, ভূগোল কাকে বলে? উনি বলছেন জিওগ্রাফি ইজ দ্য ডাইনামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান, মানে আজ এরকম কাল একরকম পরিবর্তন হচ্ছে, প্রগতিশীল বিজ্ঞান। আমি তখন বলছি মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিন্স, শুনে নিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এই থিওলজি শব্দটা ইংরেজির নিজস্ব ভাষা নেই, ইংরেজি ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে, বলে না? কেন অ্যালফাবেট বলে? এই কারণে, ওটা গ্রিক ভাষা, গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে। তো আমি তখন বললাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স, আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমাকে বলছে স্যার এ কি করে হয়? তা আমি বললাম চলুন আমি আপনাকে প্রমাণ দিচ্ছি একটা একটা করে। আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন, ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন আহ্নিক গতি বার্ষিক গতি আছে না বাবা? বলেন না বাবা, একটু কথা বলেন না আমার সাথে। আমি বললাম ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন আহ্নিক গতি বার্ষিক গতি, 1500 বছর আগে কোরআনে আহ্নিক গতি বার্ষিক গতির কথা বলা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? নিরক্ষরেখা, দ্রাঘিমারেখা, মূল মধ্যরেখা। বলছে হ্যাঁ। বললাম 1500 বছর আগে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? জোয়ার ভাটা পড়িয়েছে। বলছে হ্যাঁ। আমি বললাম 1500 বছর আগে কোরআনে জোয়ার ভাটার কথা আল্লাহ কোরআনে বলেছে।
বললাম ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি দিন রাত্রির পরিবর্তন আছে না বাপ? দিন রাত্রির পরিবর্তন ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন দিন রাত্রির পরিবর্তন কোথায় আছে শুনে নিন। আমি রেফারেন্স গুলো দিচ্ছি। পবিত্র কোরআনের ২৩ নম্বর পারা ১৭ নম্বর পৃষ্ঠা ১২ নম্বর লাইন, সূরার নাম সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল। আমি আল্লাহ দিন রাত্রিকে পরিবর্তন করে রাখি। দুনিয়ার মানুষ দিনকে রাতের মধ্যে পরিবর্তন করি, রাতকে দিনের মধ্যে পরিবর্তন করি। বান্দা একবার দেখ, আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত, তাই তো নাকি? আরে এটা ভূগোলের কথা নয়, এটা কোরআনের কথা। ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। আমার কথা নয়, কোরআনের কথা। শুনে নিন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। পবিত্র কোরআনের ১৯ নম্বর পারা একেবারে ৪ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকানে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ হলাম বরকতময় বান্দারে। আমি আল্লাহ কত বড় বরকতময় বান্দা, একবার লক্ষ্য করে দেখ। এই পৃথিবীতে সূর্যকে প্রদীপ করে পাঠিয়েছি, চাঁদকে নূর বা মুনির করে পাঠিয়েছি। নূর বা মুনির শব্দের অর্থ হলো প্রতিফলিত আলো। ১৫০০ বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে চাঁদের আলোটা হলো প্রতিফলিত আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। বলছে হ্যাঁ। আমি বললাম ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়ামসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতিন আমসাকুহুমা মিন আহাদিম মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। পবিত্র কোরআনের ২২ নম্বর পারার একেবারে ১৮ নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন কি আমি আল্লাহ আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছি, আর আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর করে দিয়েছি। ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? ১৬৬৫ খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন কি সেকেন্ড সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন ভাবতে ভাবতে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্য, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয় ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ। এখন আর ৯টা গ্রহ নেই, এখন নতুন ২টো গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা ১১টা গ্রহ তৈরি হয়েছে। ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন ইজ ক্বালা ইউসুফু লিয়াবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ পাক বলছেন ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন ১১টা নক্ষত্র তার পায়ে সাজদা করছে। ১৫০০ বছর আগে ১১টা নক্ষত্রের কথা কোরআন জানিয়ে দিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। কিছু জানেন বাবা, এই কোরআন থেকেই সব এসেছে। এজন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি কোরআনটাকে পড়ে নিন। এতগুলো মানুষ এখানে বসে আছেন, অনেকে কোরআন পড়তে ঠিক মতো পারে না, ঠিক না বেঠিক? অনেকে কোরআনই পড়তে পারে না, অনেকে এশার নামাজটাই পড়েনি, অনেকে এশার নামাজই পড়েনি। হয়তো শুনতে খারাপ লাগছে, আমি যদি এই কথা না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাস্তবটাই বললাম। চলুন বাবা দুই একটা কথা আপনাদের বলবো। আমি বুঝে নিয়েছি আপনাদের ধৈর্যের দৌড় কত দূর, মোটামুটি আর চিন্তা করবেন না, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো। অসুবিধা হচ্ছে? আর একটু হবে না বন্ধ করে দেবো? বলেন তো বাবা। হ্যাঁ, আমার ভাষা আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? বুঝতে না পারলে বলবেন, পরিষ্কার বলে দিচ্ছি। শুনে নিন, এতক্ষণ আমি আল্লাহ সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি। আল্লাহ পাক কোরআনে বলছেন বান্দারে এই পৃথিবীতে তুই একবার আমাকে আল্লাহ বলে ডাক। তো চলতে ফিরতে উঠতে বসতে বিপদ হয়েছে, সমস্যা হয়েছে, সমাধান দেওয়ার মালিক পৃথিবীতে কেউ নেই, একমাত্র আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা শুনে রেখে দিন, আল্লাহ বলছে বান্দা শোন, তো স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, ভাই ভাই মিল হচ্ছে না, বাপ বেটায় অমিল হচ্ছে, দরকার নেই, কাউকে বলার দরকার নেই, তুই চলে আয়, তুই চলে আয়, চলে আয়। কোথায় আসবি? কখন আসবি? গভীর রাতে, গভীর রাতে তুই চলে আসবি আমার ঘর, মসজিদে চলে আসবি। মসজিদে ট্যাপ কলে অজু বানিয়ে নিবি, অজু বানিয়ে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করবি, সলাতুল হাজাতের নামাজ। সাজদায় গিয়ে তোর মনের দুঃখের কথাগুলো সব আমি আল্লাহ আমাকে বলবি, আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেব। আর এ বোকা মানুষরা কি করে জানেন? আল্লাহকে না বলে মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে যায়। তা মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে গেলে ওর যতটুকু ক্ষমতা
ততটুকুই করতে পারবে। আর আল্লাহর কাছে সমস্যার সমাধান চাইলে আল্লাহ তার সমস্ত সমস্যার সমাধান দিয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলছি, বাপেরা অনুরোধ করে বলছি, এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে অন্তত একটু ভয় করুন, একটু ভয় করুন। সেই আল্লাহর কোরআনকে সামনে রেখে বলে গেলাম, কবরে শুতে হবে। আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন না আপনারা, আরে ভাই বলুন না, যেদিন মারা যাবেন ওই প্লাস্টিকের নিচেই চলে যাবে, ঠিক না বেটি? যে জায়গাটায় যাবেন ওই ঘরটার নাম কি? জোরে বলুন। কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। আজকের বাড়িতে গিয়ে 24 ঘন্টা, আজকের বাড়িতে গিয়ে 24 ঘন্টা দরজা জানালা ছাড়া বন্ধ, দরজা জানালা বন্ধ করে 24 ঘন্টা থেকে দেখবেন, আপনি অনুভব করতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর এই সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ আমার কাছে সাপ বিছে পোকামাকড় প্রস্তুত।